জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। আজকে 4 অগস্ট, 4 মে আমাদের রাজ্যে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে আজকে 4 অগস্ট 3 মাস সময় অতিক্রান্ত। এই সময়ের মধ্যে বর্তমান রাজ্য সরকার আইন প্রণয়ন করে ঘোষণা করেছে যে ওবিসি রিজার্ভেশন 7% হবে এবং 66টা সম্প্রদায়কে নিয়ে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে থাকা যে ওবিসি সংক্রান্ত মামলা সেটা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তারপরেও 2025-এর WBCS পরীক্ষার ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়নি। 2024-এর ক্লার্কশিপ পরীক্ষা ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়নি। আইডিও 2024, MVI 2024, এই সমস্ত যে পরীক্ষাগুলো মানে সকল শ্রেণীর পরীক্ষার্থীরা বসতে পারবেন, সকল শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার্থীরা বসতে পারবেন, তাদের জন্য এই যে বড় পরীক্ষা সেগুলোর একটারও নতুন কোনো নোটিফিকেশন আসেনি এবং তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া ফলে শুরুও হয়নি। রাজ্য সরকারের উচিত পাবলিক সার্ভিস কমিশনের সাথে কথাবার্তা বলে বা তাদেরকে সেই সংক্রান্ত অনুমোদন দিয়ে যত দ্রুত সম্ভব অগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে 2025-এর WBCS পরীক্ষার ডিটেল নোটিফিকেশন, ফর্ম ফিল আপ, ক্লার্কশিপ 2024, আইডিও 2024 এবং MVI 2024 এবং যে সমস্ত পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো আজ থেকে প্রায় 1.5 বছর বা 1 বছর আগে প্রকাশিত হয়েছে সেগুলোর একদম নোটিফিকেশন প্রকাশ করে এবং তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শুরু করে দেওয়া। আর বিন্দুমাত্র দেরি করার দরকার নেই, কারণ পরীক্ষার্থীদের পিঠ এবার দেওয়ালে নয় পেরেকে ঠেকছে এবং সেখান থেকে রক্তপাত হওয়ার মতো ভয়াবহ অবস্থা। 2 নম্বর সেটা হচ্ছে যে রথযাত্রার সময় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থেকে সমস্ত জায়গাতে পরিষ্কার বলে দেওয়া হলো যে তাহলে এবার থেকে আপনারা আপনাদের অনগোয়িং রিক্রুটমেন্টের সমস্ত কিছু একদম জানিয়ে দিন। সেই রথযাত্রা হয়ে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনগোয়িং রিক্রুটমেন্টগুলো 7% হবে না 17% ওবিসি রিজার্ভেশন সহ হবে সে সম্পর্কে কোনো রকম কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলস্বরূপ 1 বছর হয়ে গেল মিসলেনিয়াস মেন পরীক্ষা 2023-এর, যেটা হয়েছিল 2025-এর অগস্টে, তার রেজাল্ট প্রকাশিত হয়নি, এবং ক্লার্কশিপ মেন পরীক্ষা যেটা 2025-এর ডিসেম্বরে হয়েছে সেই পরীক্ষা প্রায় 8 মাস হতে চলল, তার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। পরীক্ষার্থীরা পুরোপুরি দুঃখে ভেঙে পড়েছে, কিন্তু তাও তার রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্টের কথা, যেটা আমরা সবসময় শুনি যে পুজোর আগে প্রায় 16,000 পুলিশ কর্মক্ষেত্রে যোগদান করবে, তার সেটা যদি হতে হয় পুজো আজ থেকে আর মাত্র 2.5 মাসও দেরি নেই, তাহলে তার আগে তাদের একটা ট্রেনিং দিতে হবে এবং তারপরে তারা যোগদান করবে। তাহলে তার রেজাল্টটা এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে, যেটা 7% রিজার্ভেশন সহ হবে নাকি 17% রিজার্ভেশন সহ হবে, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। ফলস্বরূপ পরীক্ষার্থীরা পুরোপুরি লেখাপড়া থেকে তাদের মন সরে যাচ্ছে এবং তারা ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাচ্ছে। যে ওবিসি কেসের জন্য তাদের পরীক্ষার জীবনের প্রায় 2 বছর মতো সময় নষ্ট হয়ে গেছে, সেই ভয়ঙ্কর যে কালো দিন সেটা যেন তাদের মধ্যে আবার ফিরে আসছে। অবিলম্বে এই সংক্রান্তে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সিদ্ধান্ত নিয়ে যে রেজাল্ট মিসলেনিয়াস পরীক্ষা, WBPর যে পরীক্ষা, সেগুলোর রেজাল্ট যত দ্রুত সম্ভব বের করে দেওয়া উচিত এবং সাথে সাথে ক্লার্কশিপের যে মেন পরীক্ষা সেটাও পরিষ্কার করে তার রেজাল্ট পুজোর আগে অগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করে দেওয়া উচিত, আর বিন্দুমাত্র কোনো দেরি না করে। WBCS এর দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখবো যে 2023-এর WBCS পরীক্ষার গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ Cর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তার মধ্যে অনেকে চাকরিতে জয়েনও করে গেছেন। কিন্তু আক্ষেপের বিষয় সেটা হচ্ছে 2023-এর WBCS গ্রুপ D এর যে লেখা পরীক্ষার রেজাল্ট অর্থাৎ ইন্টারভিউ কল লিস্ট, সেটা এখনো পর্যন্ত বেরোলো না। যে পরীক্ষার গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C 3টে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, ফাইনাল রেজাল্ট, তাহলে সেটার ক্ষেত্রে এখনো গ্রুপ ডির রেজাল্টটা কিসের জন্য অপেক্ষা? সেটাও তো অনেক পরীক্ষার্থী ডাক পাবেন এবং তার মধ্যে অল্প সংখ্যক হলেও কিছু পরীক্ষার্থী তো চাকরি পাবেন, স্বনির্ভর হবেন। তাহলে সেটার রেজাল্ট কেন বের করা হচ্ছে না? সেটার রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করে দেওয়া হোক। এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে WBSSC গ্রুপ C এবং গ্রুপ D, যেটার পরীক্ষা মার্চ মাসে হয়ে গেছে, 1 মার্চ এবং 8 মার্চ, ঠিক আছে? সেগুলোর পরীক্ষা হয়ে 8 মাস প্রায় অতিক্রান্ত হতে চললো বা 8 মাস অতিক্রান্ত হচ্ছে। সেই যে পরীক্ষাগুলো সেগুলোর এখনো রেজাল্ট আসছে না। মাননীয় শিক্ষামন্ত্রী প্রায়ই বলছেন যে রেজাল্ট রেডি পর্যন্ত হয়ে গেছে, কিন্তু সেটার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। যদি রেজাল্ট রেডি হয়ে থাকে তাহলে সেই পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে দেরি কেন, অসুবিধা কোথায়, সেটা এখনো পর্যন্ত একেবারেই পরিষ্কার নয়। এছাড়া
এছাড়া ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা একটা সিদ্ধান্ত নিয়েছে বা তারা মানে কি করে ফর্ম ফিল আপ করবে সেটা জানিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের পরীক্ষার ডেট সেগুলো এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। বা আমরা যে শুনছি 1 লক্ষ রিক্রুটমেন্ট এই বছরের মধ্যে অর্থাৎ এই অর্থবর্ষের মধ্যে হবে, 2027 মার্চ হবে, সেগুলো কোথায় কি আছে, তার ভ্যাকেন্সি কোথায় কিভাবে প্রকাশিত হবে, এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে একটা এক্সামের ক্যালেন্ডার যেটা প্রকাশিত হওয়া, সেগুলো সম্পর্কেও আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না। পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখবো যে পঞ্চায়েতের দায়িত্ব পিএসসির হাতে অর্পণ করা হয়েছে, কিন্তু সেটার অফিসিয়াল যে নোটিফিকেশন যেটা আমরা জানি যে একটা সংশোধনের মাধ্যমে হবে, সেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয় না। ফলে পরীক্ষার্থীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তারা এটুকু জানেন যে ভ্যাকেন্সি বেড়েছে, কিন্তু ভ্যাকেন্সি বাড়ার পর সেই রিক্রুটমেন্টটা কখন হবে, তার নোটিফিকেশন কখন আসবে, তার সিলেবাস কি হবে, পরীক্ষার্থীরা কিছুই বুঝতে পারছেন না। তাই অবিলম্বে একটা এক্সাম ক্যালেন্ডারও প্রকাশ করে দেওয়া উচিত, যেটা 2026-27কে নিয়ে হবে, যে মোটামুটি কোন সময় কি কি পরীক্ষাগুলো হবে। তাহলে যারা পরীক্ষার্থী আছেন তারা নিজেদের মতো করে পরীক্ষার একটা রূপরেখা যেটা রয়েছে সেটা তৈরি করতে পারবেন। এছাড়াও WBCS 2024-এর মেন পরীক্ষা, WBCS 2000 মিসলেনিয়াসের যে প্রিলিমস পরীক্ষা, সেগুলোর ডেট সম্পর্কেও আমরা এখনো পর্যন্ত কিছু জানি না। অর্থাৎ পরীক্ষার্থীরা সার্বিকভাবে দেখতে গেলে এখনো পর্যন্ত অত্যন্ত একটা অন্ধকার এবং কষ্টের মধ্যে রয়েছেন। তাদের যে হৃদয় যন্ত্রণা সেটা সম্পর্কে এখনো নিরসনের কোনো দিক দেখা যায়নি। ফুড এসআই পরীক্ষা দিয়ে যারা রয়েছেন 2 বছর অতিক্রান্ত হলেও সেই পরীক্ষাটা আলটিমেটলি কি গতি হবে, বাতিল হয় পরীক্ষাটা নাকি হাইকোর্ট অন্য কিছু রায় দেবে, সেটার দিকেও তাকিয়ে সেটার থেকেও এখনো পর্যন্ত কোনো দিশাই পাওয়া যায়নি। তাই সরকারের অবিলম্বে উচিত এই বিষয়গুলোকে মানে দেখা এবং এগুলোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া। নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা SSC তরফ থেকে বা যদি অন্য কোনো সংস্থার তরফ থেকে এই সমস্ত কোনো আপডেট আসে আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, খবরের জন্য নজর রাখুন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল 3000+ স্ট্যাটিক জিকে MCQ বা WBCS মেনের জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি নিয়ে এখন থেকে পড়বেন বা 24টা মেনের মক টেস্ট নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।